নমস্কার বন্ধুরা, আপনাদের একটা টিউবলাইট স্ট্রিপের প্রবলেম দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। দেখুন বন্ধুরা, যখন এসি লাইন ইনপুট হয়েছে, এসি লাইন ইনপুট হওয়ার সময় এই যে দুটো দেখছেন রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্টার দুটো কি হচ্ছে প্রবলেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখছেন ঘুরছে, এইটা একটু টাইট আছে কিন্তু এইটা ঘুরে যাচ্ছে। এই দেখুন লুজ কানেকশান এখানে হচ্ছে। যে মিস্ত্রি কাজ করে দিয়ে গেছে সে বাল্ব তো খারাপ বলেইছে, দ্বিতীয় কথা বলেছে হোল্ডারও খারাপ। আদৌ হোল্ডার খারাপ না, এটা কি প্রবলেম হচ্ছে, এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা থেকে এই প্রবলেমটা হচ্ছে। এই যে দেখছেন নড়ছে, এই জয়েন্টের এখান থেকে ছেড়ে দিচ্ছে, এই জয়েন্টটা ঠিক করে এখানটা দেওয়া নেই। তো জয়েন্টটা আমি দেখুন, এই জয়েন্টটাকে আমি জ্যাম্প করে দেবো। আমি রিসোল্ডার করলাম এটাকে। তো রিসোল্ডার করে দেওয়ার পর দেখুন এটা কোন জায়গায় এসছে, এটা এইবার টাইট হলো। তো বন্ধুরা দেখুন টাইট হয়ে গেছে এই জায়গাটা। এবার এখান থেকে কোনো চান্স নেই যে আর একবার দ্বিতীয়বার খুলবে। আচ্ছা বন্ধুরা, এটা তো গেল। দ্বিতীয় কথা দেখুন, লাইন ইন আউটে কোথায় কোথায় প্রবলেম হয় ইন আউটে আপনারা এবার বুঝতে পারবেন। এই ক্যাপাসিটারগুলো যখন লাগানো হয়, লাগিয়ে দেখবেন ভেকি দেওয়া হয়েছে। সেট কেন রাখে না, কারণ কোম্পানি কেন রাখে না, এইটা অনেক সময় হয় কি, স্টেট রাখলে বডির মধ্যে টাচ হয়ে যায়। অনেক সময় বডি গরম হলো তো কন্ডেন্সারও গরম হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে বাস এটা গলে যাবে, ফেটে যাবে। তো বন্ধুরা এমনিভাবে ওরা যখন ডাউন করে দিচ্ছে তখন এই শোল্ডার পয়েন্ট যেটা আছে, শোল্ডার পয়েন্টটা মাঝে মাঝে লুজ হয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারছে না। কোনো সময় শোল্ডার পয়েন্ট যখন এমনিভাবে লুজ হয়ে যাচ্ছে, তো আপনি কি করবেন, এই শোল্ডার পয়েন্টে হালকা করে এই জায়গাটা যে আছে এখানে একটুখানি রাং দিয়ে দিন। তো বন্ধুরা দেখুন, এবার আর কোনো নড়ার কোনো সিন নেই, এটা নড়ছেও না। 160 ভোল্টের এটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে। তো 160 ভোল্ট যদি ক্যাপাসিটার থাকে তাহলে এমএফডি খুব জোর হবে ওই 82 থেকে 100। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা 82 এমএফডি। তো এইগুলো ধরে এখন ওই ছোটো ছোটো যেগুলো ডিম বাল্ব হয়, ডিম বাল্বের মধ্যে থাকে। তো এই হলো হালকা ফুলকা কাজ থাকে যেটা মিস্ত্রির কাছে আমরা পাঠাই। ভিডিওগুলো ঠিক করে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আপনারাও জেনে যাবেন, শিখুন।